আসসালামু আলাইকুম। বাংলাদেশের মান সম্মান এবং একই সঙ্গে ঝুঁকি কোনোটাই আর অবশিষ্ট থাকলো না দর্শক। আজকে মালয়েশিয়ার পুলিশ প্রধান তিনি বলছেন যে মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশিরা আইএস এর সঙ্গে যুক্ত। কি ভয়ঙ্কর বিপদের বার্তা! তিনি বিস্তারিত বলেছেন এই আটককৃতদের সম্পর্কে, যে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে। তার অভিযোগ, এই বাংলাদেশিরা আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত। দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল তিনি বলছেন আটককৃতদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে ফেরত পাঠানো হয়েছে। কাদেরকে ফেরত পাঠানো হলো, তারা কোথায়? এরা যদি সত্যি সত্যি আইএস এর সাথে যুক্ত থাকে, এবং যেহেতু পুলিশ ইনভেস্টিগেশন করেছে, তারা তো আর এমনি মিথ্যা অজুহাতে কাউকে গ্রেপ্তার করতে পারে না। গুরুতর একটা অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করেছে। তাহলে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে, তারা কি বাংলাদেশ কর্তৃপক্ষের জিম্মায় আছে? কিভাবে ফেরত পাঠানো হলো এটা কিন্তু আমরা জানি না। বাংলাদেশ পার্টে আমাদের পুলিশ তাহলে কি করলো? বলছেন যে কয়েকজনকে ফেরত পাঠানো হয়েছে। এরা কোথায়? এদেরকে যদি আটক করা না হয়, এদেরকে যদি মুক্ত রাখা হয়, তাহলে এরা তো তাদের সেই মতাদর্শগুলো বাংলাদেশে সংগঠিত করবে, তো আরেকটা বিপদ তৈরি হবে। সোমবার জানিয়েছে সংবাদ নিউ স্টেটস টাইমস, এই মালয়েশিয়ার আইজিপির বক্তব্য উদ্ধৃত করে এই খবরটা তারা জানিয়েছে। আইএস চরমপন্থী মতাদর্শে প্রভাবিত হয়ে উগ্রপন্থী কর্মকাণ্ডে সরাসরি জড়িত কিছু বাংলাদেশিকে মালয়েশিয়ার সিকিউরিটি অফেন্সেস স্পেশাল মেজার্স অ্যাক্ট 2012 আওতায় আটক করা হয়েছে। খালিদ ইসমাইল জানান, কয়েকজন এখনো পুলিশের হেফাজতে রয়েছে এবং তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। দেখেন কতখানি তারা ভয় পেয়েছে যে আটক হয়েছে, তারা নিশ্চিত হয়েছে এবং তাদেরকে কয়েকজনকে ফেরত পাঠিয়েছে। তারা মনে করছে যে এই বিপদ নিয়ে আমরা ওই জেলখানার মধ্যে রাখবো, আরো 10 জনকে তারা উদ্বুদ্ধ করবে, এটা একটা বিপদ মনে করছে তারা। এই বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। তার আরো বিস্তারিত যারা এখন আটক আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারপরে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে। এর আগে আইএস মতাদর্শ এবং সহিংস চরমপন্থায় প্রভাবিত হয়ে একটি চরমপন্থী নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটক করে দেশটির পুলিশ। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন ইসমাইল জানান, এই সমন্বিত নিরাপত্তা অভিযানটি 24 এপ্রিল থেকে শুরু হয়। সেলাঙ্গোর এবং জোহর প্রদেশে 3টি ধাপে এই অভিযান চালানো হয়। আটককৃত 36 জনের মধ্যে 5 জনকে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধে মালয়েশিয়ার শাহ আলম এবং জোহর বারু সেশন কোর্টে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে 5 জনকে ইতিমধ্যে অভিযুক্ত করা হয়েছে। 15 জনকে দেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই 15 জনের ব্যাপারে বাংলাদেশ কর্তৃপক্ষ কি জানে? তাদের এই জিম্মায় আছে, নাকি তারা অন্য আটককৃত প্রবাসীদের মতন দেশে আসছে আর যার যার অবস্থানে বা ঠিকানায় চলে গেছে? কোথায় তারা? বাকি 16 জন এখনো তদন্তাধীন রয়েছেন। মালয়েশিয়ার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্য অনুযায়ী এই বাংলাদেশি গোষ্ঠীটি দেশে আইএস এর আদলে নতুন সেল তৈরি করেছিল। খুবই সাংঘাতিক ব্যাপার। সেখানে নিশ্চিত কর্মসংস্থানে গিয়েছিল, কর্মসংস্থানে যে তারা ওই মতাদর্শ উদ্বুদ্ধ হয়ে রীতিমতো সেল করছে, একদম আনুষ্ঠানিক একটা প্রাতিষ্ঠানিক রূপ তারা দিছে। তাদের উদ্দেশ্য ছিল নিজ সম্প্রদায়ের মধ্যে চরমপন্থী মতাদর্শ প্রচার করা, সন্ত্রাসী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ করা এবং নিজ দেশের সরকার উৎখাতের পরিকল্পনা করা। কি ভয়ঙ্কর ব্যাপার! তার তারা মালয়েশিয়ায় অবস্থা নিরাপদ মনে করছে, এখানে সবকিছু সংগঠিত করবে, কিন্তু সেই মতাদর্শ বা সেই তাদের কার্যক্রমটা, তাদের কর্মকাণ্ডটা বাংলাদেশে তারা ঘটাবে, এমনকি সরকার পরিবর্তনেও তারা কাজ করবে। ভয়ঙ্কর ব্যাপার। এই ব্যাপারে আমি জানি না বাংলাদেশ কর্তৃপক্ষ কি মালয়েশিয়ার সাথে সংযোগ স্থাপন করেছে কিনা। এই ব্যাপারে বাংলাদেশের যথেষ্ট পরিমাণ সতর্ক হওয়া উচিত। এখন যেহেতু এলোমেলো রাজনৈতিক পরিস্থিতি, ফলে এই এলোমেলো পরিস্থিতির কিন্তু সুযোগ অনেক গোষ্ঠী নেবে। বাংলাদেশ সরকারকে সতর্ক থাকতে হবে। আমি জানি না তারা সতর্ক আছেন কিনা। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।